জীবনে যদি কাউকে বিশ্বাস করে আপনি ধোঁকা খান তাহলে আপনি মন খারাপ করিয়েন না। মনে রাখবেন, আপনি যাকে বিশ্বাস করেছেন এটা আপনার ব্যর্থতা নয়, ওই ব্যক্তি যে আপনার বিশ্বাস রাখতে পারে নাই এটা তার ব্যর্থতা। কেননা সে ব্যক্তি আপনার বিশ্বাসের যোগ্যই ছিল না, ওই ব্যক্তির ওই যোগ্যতাটা নাই যে কারো বিশ্বাসকে সে রক্ষা করবে। তবে আপনি যে তাকে বিশ্বাস করে তার কোনো কল্যাণ করেছেন, তাকে আগলে রেখেছেন, তাকে কাছে নিয়েছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে তার কাজের কারণে কখনো বঞ্চিত করেন না। ওই ব্যক্তিকে যদি বান্দা বঞ্চিতও করে, আল্লাহ বঞ্চিত করেন না। এবং যে ব্যক্তি আরেক ভাইকে বিশ্বাস করে তার কল্যাণ করে, তার উপকার করে, ওই ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা আল্লাহ কেন দান করেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের কল্যাণ নিয়োজিত থাকতেন। সারাটা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব কল্যাণমুখী কাজগুলো করে যেতেন। এই জন্য এই পৃথিবীতে আপনি যদি ধোঁকা খান, আপনি যদি কারো থেকে বঞ্চিত হন, মন ভাঙ্গা হয়েন না। আপনার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন।